সুপ্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার একটি প্রতিনিধি দল সপ্তাহব্যাপী চীন সফরে বেইজিং যুব প্রাসাদ পরিদর্শন করে। এর আগে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাদুঘর ঘুরে দেখেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও শিল্পকলার নানা কার্যক্রমে অংশ নেন। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়াং ছুই ইয়াং জিনিয়া। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামের 20 জন শিক্ষক ও শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল সম্প্রতি একটি শিক্ষামূলক বিনিময় কর্মসূচির জন্য বেইজিং ভ্রমণ করেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখা সপ্তাহব্যাপী বেইজিং সফরের শেষ গন্তব্য ছিল বেইজিং যুব প্রাসাদ। এর আগে তারা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, পেকিং বিশ্ববিদ্যালয়, প্রাসাদ জাদুঘর এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছে। মুথিয়ানইউ গ্রেট ওয়াল আরোহণ করেছে এবং একটি অ্যাক্রোব্যাটিক পরিবেশনা দেখেছে। আজ তারা সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়ের জন্য বেইজিং যুব প্রাসাদে এসেছে। বাংলাদেশ এক্সচেঞ্জ গ্রুপে অধ্যক্ষ, শিক্ষক এবং ছাত্রসহ মোট 20 জন সদস্য রয়েছেন। বেইজিং যুব প্রাসাদ 1952 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2013 সালে পুনর্গঠিত হয়। মূল ভবনের পাশাপাশি প্রাসাদে যুব বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বেইজিং বোটানিক্যাল গার্ডেনও রয়েছে। বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার প্রতিনিধি দল প্রথমে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করে। বেইজিং যুব প্রাসাদের সাথে সংযুক্ত বেইজিং যুব বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শহর জুড়ে তরুণদের জন্য একটি বিস্তৃত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার স্থান। বিভিন্ন প্রদর্শনী, প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রতিযোগিতার মাধ্যমে এটি বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপিত করে এবং তাদের উদ্ভাবনী চেতনা এবং ব্যবহারিক দক্ষতা বিকাশের লক্ষ্যে কাজ করে। চায়না যেটা বর্তমানে আসলে খুবই উন্নত একটি দেশ এবং তার রাজধানী বেইজিংয়ে এসে তাদের মধ্যে আসলে আধুনিকতার যে সৌন্দর্য, কালচার এবং ট্র্যাডিশনের যে লালন, এই জিনিসটা তাদেরকে বেশ মুগ্ধ করেছে। তো আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে এত সুন্দর শো বা এই ধরনের এত সুন্দর সাজানো শহর, এর পিছনে অনেক পরিশ্রম লুকিয়ে আছে। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ত্যাগ করার পর প্রতিনিধি দলটি বেইজিং বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে। বেইজিং টিচেন বোটানিক্যাল গার্ডেন হল চীনের একমাত্র বিশেষায়িত বোটানিক্যাল গার্ডেন, যা শিক্ষাদানের জন্য নিবেদিত এবং এটি তরুণদের জন্য প্রকৃতি শ্রেণীকক্ষ এবং জীবন্ত উদ্ভিদ পাঠ্যপুস্তক হিসেবে পরিচিত। উদ্যান পরিদর্শনের পাশাপাশি বেইজিং যুব প্রাসাদ বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শৈল্পিক এবং চারুকলা অভিজ্ঞতামূলক ক্লাসের ব্যবস্থা করেছিল। এবার বেইজিং যাত্রায় দলটি প্যালেস জাদুঘর পরিদর্শন করে। সেজন্য যুব প্রাসাদ প্যালেস জাদুঘরের ভবনগুলির কাগজের মডেল প্রস্তুত করেছিল। যুব প্রাসাদের শিক্ষকরা শিক্ষার্থীদের মডেলগুলি কিভাবে তৈরি করতে হয় তা শেখানোর সময় নিষিদ্ধ শহরের স্থাপত্য সম্পর্কে তথ্য প্রদান করেছিলেন। দলের শিক্ষার্থীরা উৎসাহের সাথে মডেলগুলি তৈরিতে অংশগ্রহণ করেছিল। খুবই ভালো লেগেছে। আসলে এটি আমাদের যে মানসিক বিকাশে খুবই সহায়তা করে, বিশেষ করে যে প্রেজেন্ট যুগে বাচ্চারা যে মোবাইল দেখে সেইটিকে এফেক্ট করতে এটা আমাদের খুবই সাহায্য করে। এবার প্রতিনিধি দলের নেতা হলেন বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার অধ্যক্ষ সালেহ আহমেদ খান। এই শিক্ষামূলক বিনিময় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,
আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে, আমরা যেটা জানি যে চীনের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা, এটা আমরা আগে শুনে এসেছি, কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে এটাই সম্পূর্ণ সত্য। এখানে যে শিক্ষার পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা স্কুল পরিদর্শনে গিয়েছি, ওখানে বাচ্চাদের যেভাবে পড়ানো হচ্ছে, যে পরিবেশটা রয়েছে, খেলাধুলা এবং আনন্দের সঙ্গে ওরা যে পড়াশোনা করছে, ওদের যে ফ্যাসিলিটিসগুলো এখানে দেওয়া হয়েছে, আমি মনে করি এটি অত্যন্ত উন্নত মানের এবং এইরকম শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা অবশ্যই ভালো শিক্ষা গ্রহণ করে দেশ গঠনে ওরা ভূমিকা রাখতে পারবে। যুব প্রাসাদের শিল্প শিক্ষকরা কাগজের স্থাপত্য মডেলের পাশাপাশি একটি হস্তনির্মিত চীনা স্থাপত্যের খ্যানসন সিলিং মডেল প্রস্তুত করেছিলেন। চীনা স্থাপত্যে খ্যানসন সিলিং ঐতিহ্যবাহী চীনা বাসস্থানের একটি প্রতীকী এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা কেবল একটি আলংকারিক উপাদান হিসেবেই নয়, বরং একটি ভবনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল হিসেবেও কাজ করে। শিক্ষার্থী এবং শিক্ষকরা কেবল স্থাপত্য সংস্কৃতি সম্পর্কেই শিখেননি, বরং এই শিল্পকর্মের মাধ্যমে তাদের শৈল্পিক এবং কারুশিল্প দক্ষতাও উন্নত করেছে। অনুষ্ঠানের পরে উভয় পক্ষ উপহার বিনিময় করে এবং ছবি তোলে। এরপর প্রতিনিধি দল যুব প্রাসাদের শিক্ষকদের ফলো করে খুনছু অপেরা, লোকসঙ্গীত ইত্যাদি শিখতে আর্ট কোর্সটি উপভোগ করে। এরপর আরহু শিক্ষক, ইয়াংছিং শিক্ষক এবং ড্রাম শিক্ষক একসাথে বাদ্যযন্ত্র বাজান, যা শিক্ষক ও শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্রের একটি দুর্দান্ত পরিবেশনা উপহার দেয়। আমরা যদি সুযোগ পাই আমরা অবশ্যই চীনে পড়াশোনা করব, কারণ এখানে সবকিছু অনেক উন্নত এবং তারা সবাই প্রযুক্তির উপর নির্ভরশীল। ওখানকার পরিবেশ পড়ালেখার টপ নচ ছিল। তো আমি যখন বড় হব, ইউনিভার্সিটি উঠবো, ইনশাল্লাহ আমি এখানে আসতে চাই পড়ালেখার জন্য। এখানে আমি অ্যাপ্লাই করব, অবশ্যই অ্যাপ্লাই করব। আমি খুব এক্সাইটেড ছিলাম ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে পেকিং ইউনিভার্সিটি অ্যান্ড চিংহুয়া ইউনিভার্সিটি, দুটোটা অনেক টপে আছে। বাট পেকিং ইউনিভার্সিটি চাইনিজ কালচারের জন্য আমার খুব ভালো লাগে, কজ আমি চাইনিজ অনেক ড্রামা দেখেছি কালচারের উপরে। দ্যাটস ওয়াই চাইনিজ ওই পেকিং ইউনিভার্সিটি স্পেশালি আমার খুব ভালো লাগছে। ওদের পড়াশোনার স্টাইলটা, স্কুলে গেলাম, ওখানে সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি চাইনিজ কালচারের উপর। এবার আমরা ফরবিডেন সিটিতে গেছি, আমি ওখানে অনেক মজা করছি। আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি, আমরা ওখানে থেকে যাওয়ার মতো। বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার শিক্ষার্থীরা এই মত বিনিময় অনুষ্ঠানটি উপভোগ করেছে এবং যুব প্রাসাদে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তাদের দেশের সঙ্গীত ও নৃত্য প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছে। চীন বাংলাদেশ যুব বিনিময় কর্মসূচি বেইজিং যুব প্রাসাদে সফলভাবে শেষ হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকীর সাথে মিল রেখে এই সফর যুব বিনিময়কে কাজে লাগিয়ে বন্ধুদের পথে একটি নতুন অধ্যায় সফলভাবে রচনা করেছে এবং চীন ও বাংলাদেশের জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য প্রাণবন্ত যুব শক্তি সঞ্চার করেছে। আমি জিনিয়া, সেমজি, বেজিং থেকে। বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে চীনের মহাকাশ ভিত্তিক প্রামাণ্যচিত্র শেনচৌ 13, যা দর্শকদের দিয়েছে বাস্তব মহাকাশ যাত্রার অভিজ্ঞতা। রাজধানীর বারিধারায় আয়োজিত এই প্রদর্শনীতে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চীনা নভোচারীদের 6 মাস ব্যাপী কক্ষপথ জীবনের উপর নির্মিত এই চলচ্চিত্রে দেখা যায় চীনের ইতিহাসে প্রথম নারী নভোচারীর স্পেসওয়াক। 8K ক্যামেরায় ধারণ করা ফুটেজে ফুটে উঠেছে পৃথিবীর অনন্য সৌন্দর্য। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের দর্শকরা এবার পেলেন এক অনন্য অভিজ্ঞতা। প্রথমবারের মতো দেশে প্রদর্শিত হল চীনের মহাকাশ ভিত্তিক প্রামাণ্যচিত্র শেনচৌ 13। এ যেন সিনেমা নয়, এক বাস্তব মহাকাশ যাত্রার সাক্ষী হয়ে উঠলেন দর্শকরা। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপনে রাজধানী ঢাকার বারিধারার আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশের নানা শ্রেণী পেশার মানুষ।
কারো চোখে বিস্ময়, কারো মুখে গর্ব। সবাই যেন ডুবে গিয়েছিলেন মহাশূন্যের অজানা জগতে। প্রদর্শনী শেষে অনেকেই শেয়ার করেন তাদের অনুভূতি। যে সেনজো 13-এর যে মহাকাশ যে যানটি যেটা মহাকাশ প্রদক্ষিণ করেছে, এটার উপরে চমৎকারভাবে এটি চিত্রায়িত হয়েছে এবং আমি তো খুবই অভিভূত হয়েছি। আমার কাছে একটা স্টেজে মনে হচ্ছিল আমি নিজেই মনে হয় মহাকাশে আছি। তো সত্যি সত্যি এটা একটা অ্যামেজিং ক্রিয়েশন। এটার যে ডাইরেক্টর তার প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বেশি। এটা আসলে একটি মানে সম্পূর্ণ নতুন ধরনের একটি ডকুমেন্টারি। আমরা এতদিন যে স্পেস সম্বন্ধে যেগুলো দেখেছি সেগুলো আসলে মেড আপ, যে মানুষ চিন্তা করে বা হলিউডে বিভিন্ন স্পেস নিয়ে বানায়, বাট একদম স্পেসে বসে থেকে একটা 8K ভিডিও বানানো এবং সেটা দেখা, এটা মানে একটা সত্যি আমি কি বলবো যে একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এবং মানে স্পেস স্টেশনগুলো সত্যিকারে কেমন হয় বা বাস্তবে তারা কি করে, এটা একটা মানে শিক্ষণীয় একটা বিষয় বলা যায়। চীনের নভোচারী চাই চি কাং, ওয়াং ইয়াপিং এবং ইয়ে কোয়াংফুর ধারণ করা ফুটেজে নির্মিত এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে সেনচো 13 মিশনের 6 মাস ব্যাপী কক্ষপথ জীবন। এটাই ছিল চীনা নভোচারীদের সেই সময়ের দীর্ঘতম মহাকাশ মিশন, যেখানে প্রথমবারের মতো এক নারী নভোচারী সম্পন্ন করেন ঐতিহাসিক স্পেস ওয়াক, যা চীনের মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ের সূচনা করে। 8K আলট্রা হাই ডেফিনিশন ক্যামেরায় সরাসরি মহাকাশ থেকে ধারণ করা ফুটেজে দর্শকরা দেখতে পান এমন সব দৃশ্য যা আগে কেবল কল্পনাই সম্ভব ছিল। এটা দেখে আমি খুবই অভিভূত হলাম এবং এর প্রতিটা ক্ষণই আমার কাছে খুব থ্রিলিং মনে হচ্ছিল, খুবই রোমাঞ্চকর মনে হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এই ধরনের মুভিগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য, যারা এখনও ছাত্র, তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। তারা যদি এই ধরনের মুভিগুলো দেখতে পান তাহলে তাদের চিন্তার জগতে, তাদের মননে অনেক পরিবর্তন আসবে এবং তারা এটা দ্বারা অনেক উপকৃত হবেন। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেক উপকৃত হবে। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে ছিংহাই তিব্বত মালভূমির রাজকীয় সৌন্দর্য, বিশাল সাহারা মরুভূমি, স্ফটিক নীল ছিংহাই হ্রদ আর রাতের শহরের আলোকিত মানচিত্র। সবকিছু মিলিয়ে সেনচো 13 হয়ে উঠেছে এক কাব্যিক অভিযাত্রা, যেখানে বিজ্ঞান ও সৌন্দর্য মিশে গেছে এক সুতোয়। চীনের প্রথম মহাকাশে ধারণ করা এই প্রামাণ্যচিত্র এরই মধ্যে বক্স অফিসে আয় করেছে 5 কোটি ইউয়ান। দেখেছেন 13 লাখেরও বেশি দর্শক। চীন ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটি ব্যাপক প্রশংসা পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইতালি, হাঙ্গেরি ও সংযুক্ত আরব আমিরাত সহ 35টিরও বেশি দেশে প্রদর্শিত হয়েছে সেনচো 13। এই চলচ্চিত্র শুধু প্রযুক্তির নয়, মানবতার জয়গান। এটি সেই গল্প যেখানে মানুষের কৌতূহল, সাহস আর স্বপ্ন একসঙ্গে উড়েছে মহাবিশ্বের অজানা সীমানায়। আর প্রতিটি দৃশ্য যেন কোমলভাবে মনে করিয়ে দেয়, আমরা যত দূরেই যাই না কেন, আমাদের আসল ঘর এই নীল পৃথিবী। আফরিন মিম, CMG বাংলা। চীনের ইউনান প্রদেশের পর্বতবেষ্টিত এক প্রত্যন্ত গ্রাম, যেখানে একসময় মেয়েদের স্কুলে যাওয়া ছিল এক অচিন স্বপ্ন, সেখানে এখন জ্বলে উঠেছে এক আশার প্রদীপ। ৬৮ বছর বয়সী এক নারী প্রধান শিক্ষিকা, যিনি নিজ জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষার জন্য। তার নাম চাং কুইমেই। তার তৈরি স্কুল বদলে দিয়েছে হাজারো মেয়ের জীবন। সেই গল্পই থাকছে এই পর্বে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের লিচিয়াং শহরের হোয়াপিং কাউন্টি। 2008 সালে এখানেই চাং কুইমেই প্রতিষ্ঠা করেন হোয়াপিং হাই স্কুল ফর গার্লস, দেশের প্রথম সম্পূর্ণ বিনামূল্যের মেয়েদের উচ্চ বিদ্যালয়। এই স্কুলে নেই কোনো ভর্তি ফি, নেই টিউশন ফি। দরিদ্র পরিবার থেকে আসা মেয়েদের জন্য এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং জীবন বদলে দেওয়ার সুযোগ। আমি চাই মেয়েরা জানুক সময় কত মূল্যবান। একদিন তারা হয়তো সেনাবাহিনীতে যাবে, কোনো কারখানায় কাজ করবে কিংবা শিক্ষক হবে, কিন্তু সময়ের মূল্য যদি না বোঝে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। 1996 সালে চাং আসেন হোয়াপিং কাউন্টিতে। তখন চারপাশে ছিল দারিদ্র্য আর হতাশা। অসংখ্য কিশোরী স্কুল ছেড়ে বিয়ের পিঁড়িতে বসত। তখনই তিনি সিদ্ধান্ত নেন এই বাস্তবতা বদলাবেন।
আর তার পথ হবে শিক্ষা। তার বিশ্বাস শিক্ষাই সবচেয়ে ন্যায্য এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যা দারিদ্র্য থেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। গত 2 দশকে চাং কুইমেই প্রায় 2000 মেয়ে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। তাদের অনেকেই এখন সমাজের গুরুত্বপূর্ণ পেশায়, যেমন চিকিৎসক, শিক্ষক বা সরকারি কর্মকর্তা। আমি যদি হুয়াপিং হাই স্কুলে না যেতাম, হয়তো আজ আমি ঘরের গৃহিণী হয়ে থাকতাম, কিন্তু চাং ম্যাডামের জন্যই আমি আজ একজন ডাক্তার। প্রতিদিন ভোর 5টায় ওঠেন 68 বছর বয়সী চাং কুইমেই। মেয়েদের ডেকে তোলেন, নিজে তদারকি করেন ক্লাসে যাওয়া পর্যন্ত। আর্থাইটিসের যন্ত্রণাও তাকে থামাতে পারে না। পা মাটিতে রাখতেই ব্যথা লাগে, কিন্তু এই মেয়েগুলোর মুখ দেখলে মনে হয় আমাকে বাঁচতেই হবে, তাদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেখতেই হবে। অবসরের বয়স অনেক আগেই পেরিয়ে গেছেন তিনি, তবুও মেয়েদের সঙ্গে একই ডরমিটরিতে থাকেন, তাদের সঙ্গে আহার করেন, তাদের সঙ্গেই ঘুমান। তার কাছে এই তরুণরা শুধু শিক্ষার্থী নয়, বরং তার জীবনের অনুপ্রেরণা। এই মেয়েরা আমায় বাঁচিয়ে রাখে, তাদের চোখে ভবিষ্যৎ দেখি, তাদের সাফল্যের আশাতেই আমি প্রতিদিন নতুন করে বাঁচি। একজন নারী যিনি নিজের ব্যথাকে শক্তিতে রূপ দিয়েছেন আর নিজের জীবন দিয়ে দেখিয়েছেন শিক্ষাই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনের হাতিয়ার। পাহাড়ের নিভৃত কোণে জ্বলে থাকা এই আলো একদিন হয়তো ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ফিরে আসছে এক ঐতিহ্যবাহী সুরের জাদু। উইগর জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য দোলান মোকাম। গান, নাচ আর শতাব্দী প্রাচীন সুরের মেলবন্ধন গড়া এই সংস্কৃতি বর্তমান প্রজন্মের মধ্যে আবারও জাগিয়ে তুলছে তাদের আত্মপরিচয় আর পর্যটনের নতুন সম্ভাবনা। দোলান মোকাম উইগুর সংস্কৃতির এক জীবন্ত বিশ্বকোষ। 2005 সালে ইউনেস্কো একে মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনটেনজিবল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয়। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মুখে মুখে চলে আসা অনবদ্য অধরা সংস্কৃতির প্রাপ্য ছিল এই অর্জন। সিনচিয়াংয়ের দক্ষিণ পশ্চিমে সুবিশাল তাকলিমাকান মরুভূমির প্রান্তে অবস্থিত মাকিত কাউন্টি হল দোলান মোকামের প্রকৃত নিবাস। এখানকার মানুষেরা প্রাচীনকাল থেকেই শিকার আর মাছ ধরার জীবনে অভ্যস্ত। আগে শিকার করে জীবিকা চালাতাম, তাই আমাদের সঙ্গীত ও নাচে শিকারের উত্তেজনা আছে। দোলান মোকাম শুধু একটি পরিবেশনা নয়, এটি জীবনের প্রতিচ্ছবি। বিয়ে, ফসল তোলা বা সম্প্রদায়ের উৎসব, সব ক্ষেত্রেই প্রতিধ্বনিত হয় এই সুর। আমরা জীবন ও ভালোবাসা নিয়ে গান গাই, এটি আমাদের আত্মার ভাষা। চীনা সরকারের নিয়মিত সহায়তায় দোলান মোকাম এখন নতুন মাত্রায় পৌঁছেছে। প্রতি বছর 5 লাখ ইউয়ানেরও বেশি অর্থ বরাদ্দ করা হয় এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্মান্তরে পৌঁছে দিতে। এটি শুধু সংস্কৃতিই নয়, স্থানীয় অর্থনীতিতেও আনছে গতি। প্রাচীন এই সংস্কৃতির সুর ও জীবনাচার দেখতে চীনের নানা প্রান্ত থেকে আসছেন পর্যটকরা। এটাই সবচেয়ে ঐতিহ্যবাহী উইগুর সংস্কৃতি। আমরা চাই আমাদের সন্তান এই অভিজ্ঞতা নিজের চোখে দেখুক। দোলান মোকামের এই পুনর্জাগরণ সিনচিয়াংয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ। পর্যটন বাড়ানো, অর্থনীতিকে বহুমুখী করা এবং আধুনিকায়ন ত্বরান্বিত করা। চলতি বছর প্রকাশিত আঞ্চলিক কর্ম পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে সিনচিয়াংয়ে বার্ষিক পর্যটক সংখ্যা 40 কোটিতে পৌঁছানোর লক্ষ্য ধরা হয়েছে। এতে প্রায় 1000 বিলিয়ন ইউয়ান রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে। তাশকুরগান ও কাজগড় যাওয়ার পথে অনেকেই মাকিতকে শুধু ট্রানজিট পয়েন্ট হিসেবে দেখতেন, কিন্তু এখন এর সংস্কৃতি, ইতিহাস আর মরুভূমির মায়া পর্যটকদের থামিয়ে রাখছে আরও কিছু সময়ের জন্য।
যখন বাইরের মানুষ আমাদের দোলান সংস্কৃতি দেখে তালি দেয় আমরা শক্তি পাই, সব কষ্ট সব দুশ্চিন্তা চলে যায়। দোলান মোকাম শুধু একটি সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি উইগুর জনগোষ্ঠীর প্রাণের সুর, যা আজ আবার জীবন্ত হয়ে উঠছে নতুন প্রজন্মের কণ্ঠে ও পদচারণায়। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।